হ্যালো, আসসালামু আলাইকুম। বিস্তারিত থেকে বহির্বিন আরেকটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, আ জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সিশেলস। তো আপনি কি জানেন বাংলাদেশী এমন একটা পাসপোর্ট মানে রয়েছে বাংলাদেশী পাসপোর্টের জন্য যেখানে আগে থেকেই ভিসা ছাড়া আপনি প্লেনে উঠে যেতে পারেন। নীল সমুদ্র, ইউরোপিয়ান লাইফস্টাইল আর ইনস্টাগ্রাম আর ইউটিউবের জন্য পারফেক্ট লোকেশন। আর হ্যাঁ, আপনি কথা বলছি সিশেলস নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো বাংলাদেশ থেকে সিশেল যেতে ভিসা লাগে কিনা, ইমিগ্রেশন কি কি প্রশ্ন করে, কত টাকা দেখাতে হয়, মোট খরচ কত, আর কাজ করার ব্যাপারে আসল সত্যিটা কি। তো ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন এ টু জেড, আপনার কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে এবং কিছু টিপস পাবেন যেগুলো জানলে আপনি বড় ধরনের ঝামেলা থেকে বাঁচতে পারবেন। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক সিশেলস দেশ পরিচিতি। সিশেলস হলো ভারত মহাসাগরের বুকে অবস্থিত একটি ছোট অত্যন্ত সুন্দর একটা দ্বীপ রাষ্ট্র। এটি মূলত একটি ট্যুরিজম নির্ভর দেশ। প্রচুর বিদেশি এখানে ঘুরতে আসে, বিশেষ করে যারা ইউরোপিয়ান রয়েছেন। তো আপনি কিন্তু এখানে চমৎকার সুযোগ নিতে পারেন। চারদিকে নীল সমুদ্র, সাদা বালির সৈকত আর ইউরোপিয়ান কালচার লাইফস্টাইল সব মিলিয়ে সিশেলস কিন্তু আপনার ভ্রমণ প্রেমীদের জন্য খুবই চমৎকার। আপনার বিচগুলো কিন্তু মানে ওয়ার্ল্ড ক্লাস। এখানে জন্য প্রচুর মানুষ ঘুরতে আসে। তো আপনি কিন্তু মানে এই খরচ কম খরচে ইউরোপিয়ান মতো লাইফ এখানে লিড করতে পারবেন। তো বাংলাদেশের ভিসা সিস্টেম হলো আপনি দুইভাবে ভিসা নিতে পারেন। একটা হলো ই ভিসা, অনলাইনে আবেদন করতে পারবেন। আরেকটা হলো আবার মানে এয়ারপোর্টে গেলে আপনি ভিসা পাবেন। তো আপনি দুই সুযোগটাই নিতে পারেন। তো আপনাকে মানে অ্যাম্বাসি থেকে যাইতে হবে না। তো এই সিসেল কিন্তু আফ্রিকার একটা ধনী দেশ। এখানে আপনি জবও করতে পারবেন। তো আপনার এই সুযোগটা নিতে পারেন। আপনি বাংলাদেশে সরাসরি মানে ভিসা নিয়ে যাবেন, টিকিট কেটে যাওয়া যায়। তবে আপনার এই যে ভিসা ফ্রি মানে আমি মনে করি আপনি ডকুমেন্ট ছাড়া চলে যেত। আপনাকে কিছু ডকুমেন্ট এয়ারপোর্টে দেখাতে হবে। তো এয়ারপোর্টে কি আপনি ডকুমেন্ট দেখাবেন? তো এয়ারপোর্টে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হলো প্রথমে একটা বৈধ পাসপোর্ট যেটার মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। রিটার্ন এয়ার টিকেট যেটা আপনি মানে এই মানে বোঝা যাবে যে আপনি ওই দেশ থেকে আবার ব্যাক করবেন, একটা প্রমাণ। হোটেল বুকিং বা ইনভাইটেশন লেটার, আপনার যে বন্ধু থাকে ইমেল লেটার আনতে পারেন। আর পর্যাপ্ত টাকা দেখানোর প্রমাণ মানে একটা ব্যাংক স্টেটমেন্ট আপনার লাগবে। আর সবশেষে ট্রাভেল ইন্স্যুরেন্স, এটা আপনি অনলাইনে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এগুলো সব ঠিকঠাক থাকলে তারপর লাগবে কাভার লেটার, আপনার প্রফেশনাল মানের একটা সিভি, ট্রাভেল আইটিনারি। তো এগুলো রেডি করে আপনি এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। তো আপনি সিশেলসে কতদিন থাকার অনুমতি পাবেন? প্রথমত নর্মালি 30 দিন অনুমতি দেওয়া হয়। আপনি পরবর্তী আবার গেলে 90 দিনের জন্য বাড়াতে পারবেন। তো আপনি সিশেলসে আসলে কাজ করতে পারবেন কিনা ট্যুরিস্ট ভিসায় গিয়ে? তো এই অংশটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। তো ভিজিটর ভিসা নরমালি কাজ করা নিষিদ্ধ। কিন্তু একটা সুযোগ রয়েছে। আপনি যদি জব ম্যানেজ করতে পারেন, তো আপনি কিন্তু তখন এই ভিজিট ভিসাটাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। তখন আপনি কাজ করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনাকে প্রথম কাজ হলো আপনি ভিজিট ভিসায় গিয়ে আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে। এমন আপনি কাজে ঢোকার দরকার নেই। জবটা যদি আপনি পেয়ে যান, তখন আপনাকে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো যদি আপনাকে কোম্পানি এই যে মানে দেয়, ওয়ার্ক পারমিটটা দিয়ে দেয়, তখন কিন্তু আপনি বৈধভাবে কাজ করতে, তখন কিন্তু আপনার টুরিস্ট না, আপনি একজন মানে ওয়ার্ক পারমিট হোল্ডার। তো আশা করি বিষয়টা বুঝতে পারে। আর বিদেশি যারা রয়েছেন, বিশেষ করে সিসিএলতে যেতে চান, এখানে হোটেল রিসোর্ট প্রচুর রয়েছে, ভালো স্যালারি দেয়। কনস্ট্রাকশন, ক্লিনিং, হোটেল, রেস্টুরেন্ট, হাউসকিপিং, এগুলোতে প্রচুর জব। এখানে ভালো টাকা আপনি 1 লাখ থেকে 1.5 লাখ টাকা আয় করতে পারবেন। আর বাংলাদেশে যাওয়ার খরচ তো আমি বলেই দিব, খুবই দারুণ সুযোগ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সিসেল যেতে খরচ কত? এখানে খরচ খুবই কম। প্রথম হলো এয়ার টিকেট। তো বাংলাদেশে নর্মালি 80,000 থেকে 1 লাখ টাকার মতো যায় টিকিট পাওয়া যায়। সরাসরি ফ্লাইট পাবেন। আপনার এখানে আপনার গ্যাস রয়েছে প্রতি ধরেন $50 পার ডে আপনার খরচ করতে হবে, থাকা খাওয়া। যেহেতু বড় ইউরোপিয়ান প্রচুর লোক আসে, এরকম এর জন্য আপনার একটা খরচ করতে হবে। তো দৈনিক মানে এরকম খরচ হবে মানে থাকা খাওয়া আপনার $50। সব মিলিয়ে আপনি 7 থেকে মানে 2 লাখ টাকা থেকে ভ্রমণ করতে পারবেন 7 থেকে 10 দিনের মধ্যে, বিমান ভাড়া সহ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি কিন্তু এই টাকা দিয়ে খরচ করে একটা যে জব ম্যানেজ করতে পারেন, তো আপনি কিন্তু সিসেলতে জব করতে পারেন। স্যালারি কিন্তু খুবই ভালো, মিনিমাম 1.5 লাখ টাকা আয় করতে পারবেন ওভারটাইম সহ। নরমালি 1 লাখ টাকা স্যালারি পাওয়া যায়। তো আপনার সবচেয়ে বড় সুবিধা হলো সিসেলসে মানে আপনি ভিসা ছাড়া যেতে পারবেন। আর ট্যুরিস্টের জন্য খুবই নিরাপদ, মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ। আর যারা ইউটিউবার ব্লগিং করতে চান, এখানে দারুণ সুযোগ রয়েছে।
তো আপনি কিন্তু অবৈধভাবে কাজ করতে চেষ্টা করবেন না, আগে একটা জব ম্যানেজ করবেন, তাহলে কিন্তু হয়ে গেল। তারপর অবাস্টে থাকবেন না, আপনি 30 দিন মেয়াদ, আপনি 31 দিন থাকার দরকার নেই, তাহলে কিন্তু আপনার ঝামেলা পড়বেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর কিভাবে আপনার এই যে ডকুমেন্টগুলো রেডি করতে হয়, সেগুলো যদি আপনি রেডি করতে চান, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, লাগবে সেটি রেডি করতে। তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করে, এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো, আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই হবি বা বড় টাকা যেগুলো থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল সিভি কভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান, তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা, জিমেল বা হটমেল, যে ধরনের মেল থাকে আপনার, সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কভার লেটারটা এখানে দিয়ে দিবেন, চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে, সেখানে আপনি করে টিক মার্ক দিয়ে তারপর আপনি সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন? তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন। আপনার যে ইমেলটি কোম্পানির, সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর, এই আপনার যে জবের জন্য হয়, আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন, অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন, দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে কভার লেটারটি রয়েছে, আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন, তো আপনি এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা কিন্তু রেগুলার রেডি করে দিয়ে থাকি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো একটা বিষয় হলো কি, এই যে ডকুমেন্টগুলো আপনি চমৎকারভাবে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। তো যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পারেন, অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আর যাতে আমাদের কাজে অনুপ্রেরণা বাড়ে। আপনার যদি এমন কোনো বন্ধু বা আত্মীয়স্বজন থাকে বিদেশ ভ্রমণ বা ভিসা নিয়ে আগ্রহী, তো ভিডিওটা তার সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি আপনি চান ভিসা ফ্রি দেশ, ভলান্টিয়ার ভিসা, ওয়ার্ক পারমিট, ডিজিটাল নোমাদ ভিসা, এমন সব নিয়মিত আপডেট পেতে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি চেপে রাখবেন, নোটিফিকেশন অন করে দিয়ে সাথে 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 ভিডিওটি দেখতে পারেন। আর কমেন্টে লিখে জানান আপনি কোন দেশের ভিসা নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চান। ও ধন্যবাদ সবাইকে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা।